হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। আজকেও আমরা তিনটি ম্যাথ সমাধান করব। লক্ষ্য করুন, একই প্যাটার্নের ম্যাথ। প্রথম নম্বর ম্যাথটিতে দেখুন বলা হচ্ছে এ ইজ টু বি, দ্যাট মিনস এ অনুপাত বি ইকুয়ালস টু কী বলা হচ্ছে 4:5, এবং বি অনুপাত সিতে বলা হচ্ছে 6:7 হলে এ অনুপাত বি অনুপাত সি এটার মান কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে। চলুন তাহলে সমাধান করা যাক। সমাধান, এটি মূলত দুই তিনটি নিয়মের সমাধান করা যায়। আমি এখন একটি নিয়মের সমাধান করব। তাতে প্রথমে আমি এ অনুপাত বি যা লেখা আছে সেটি আমি অঙ্কে যা বলা আছে সেটি লিখে নিচ্ছি। এখানে 4:5 লিখলাম, আর এর নিচেই হচ্ছে পরেরটি লিখব। পরেরটি হচ্ছে বি অনুপাত সি, সেটি বলা আছে হচ্ছে 6:7 বলা আছে। লক্ষ্য করুন, এভাবে আগে লিখে নেব। লিখে নেওয়ার পর দেখব যে একটি কমন আছে হচ্ছে এই যে বি কমন আছে। বি হচ্ছে এখানে 5, আর এই পরের অনুপাতে হচ্ছে বি হচ্ছে 6। এই যে যেটি কমন সেটি নিচের কমন দিয়ে উপরের দুটিকে গুণন করব, আর উপরের কমন দিয়ে নিচের দুটিকে গুণন করে নেব। তাহলে নিচের 6 দিয়ে উপরের দুটিকে গুণন করব, তাহলে 4x6 অনুপাত হচ্ছে 5x6। এটি গুণন করে নিলাম। গুণন করে একবারে এখানে লিখে নিই, তাহলে 4×6 = 24। তাহলে এখানে 24 অনুপাত 5×6 = 30, এখানে 30 হয়ে গেল। আর নিচে কি করব, উপরের কমন যেটি আছে কমনের এই সংখ্যা দিয়ে নিচের দুটি সংখ্যাকে গুণন করব। তাহলে 6x5 অনুপাত অনুপাত হচ্ছে 7, এই যে 7 গুণন এই 5 উপরের কমন দিয়ে আমরা গুণন করে নিলাম। এবার 5×6 = 30, এখানে 30 লিখলাম, আর হচ্ছে 5×7 = 35, তাহলে এখানে 35 লিখলাম। এবার দেখুন কমন সমান হয়ে গেছে, এখানে কমন সমান হয়ে যাবে। এখন লিখতে হবে যেটি চাওয়া হচ্ছে যে এ ইজ টু বি ইজ টু সি। তাহলে অতএব এ ইজ টু বি, তাহলে এখানে বলা হচ্ছে তাহলে কি আমরা এখানে চলে যাই। চলুন, এ ইজ টু বি ইজ টু সি এটার মান চাওয়া হচ্ছে। তাহলে এখানে 24 ইজ টু বি হচ্ছে 30। লক্ষ্য করুন, বি হচ্ছে 30 আর হচ্ছে সি হচ্ছে 35। তাহলে এটিতে কোন অপশনে দেওয়া আছে 24, 30, 35। দেখুন খ উইল বি দ্য আনসার। এবার চলুন একই নিয়মে আমরা দ্বিতীয় ম্যাথটির সমাধান করব। লক্ষ্য করুন, 2 নম্বরে বলা হচ্ছে এ অনুপাত বি ইকুয়ালস টু কি বলা হচ্ছে 4:7, আর বি সি অনুপাত বলা হচ্ছে 5:6। তাহলে এ বি সি কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। আগের নিয়মেই আমরা লিখে নেব যেটি দেওয়া আছে 4 এখানে 7, আর এখানে বি অনুপাত সিতে বলা আছে হচ্ছে 5:6। এবার ওই যে কমনটা আইডেন্টিফাই করে নেব। তাহলে নিচের কমন দিয়ে উপরের দুটি সংখ্যাকে গুণন করব। তাহলে 4 গুণন নিচের 5 দিয়ে গুণন করব। অনুপাত হচ্ছে এইদিকে 7 গুণন হচ্ছে 5। এবার এটি লিখে ফেলবো, 4×5 = 20, তাহলে এখানে 20 হবে, আর 5×7 = 35, এখানে 35 হবে। একইভাবে উপরের কমন 7 দিয়ে নিচের দুটি সংখ্যাকে আমরা গুণন করব। তাহলে গুণন করলাম, এরপর 6×7। দেখুন 5×7 = 35, এখানে 35 হবে, আর 6×7 = 42, এখানে 42 হবে। লক্ষণীয় কমনটা অবশ্যই মিলে যেতে হবে, একই হতে হবে। অতএব তাহলে আমরা এখন পাবো হচ্ছে এ, দেখুন এখানে এ ইজ টু বি ইজ টু সি। তাহলে আমরা দেখুন এ হচ্ছে 20, এই যে 20 পেলাম, আর বি হচ্ছে 35, তাহলে 35 পেলাম, আর সি হচ্ছে 42, তাহলে এখানে 42। এটি আমাদের উত্তর। তাহলে দেখুন কত আছে, এখানে কতেই উত্তর আছে। এবার চলুন তৃতীয় নম্বর একই নিয়মে করা যাক। লক্ষ্য করুন, এই যে 3 নম্বরে এখানে এ অনুপাত বিতে বলা হচ্ছে 3:2, আর হচ্ছে বি অনুপাত সিতে বলা হচ্ছে 7:6। এখন আমরা আইডেন্টিফাই করব বি হচ্ছে কমন, বি এখানে 2, আর এইখানে হচ্ছে 7। তাহলে 7 দিয়ে 7 দিয়ে উপরে দুটি সংখ্যাকে গুণন করব, আর হচ্ছে এখানে 2×7, তাহলে কত হচ্ছে 3×7 = 21, অনুপাত হচ্ছে 7×2 = 14।
নিচে একইভাবে উপরের 2 কমন সংখ্যাকে নিচের দুটি সংখ্যাকে আমরা গুণন করব। তাহলে 6 গুণন 2, তাহলে কত হবে? 7 দুগুণা 14, এখানে 14 হবে, 6 দুগুণা 12 হবে। কমন কমন মিলে গেছে। এবার অতএব আমাদের চাওয়া হচ্ছে, কিন্তু এখানে চাওয়া হচ্ছে সি অনুপাত এ চাওয়া হচ্ছে, এই চাওয়াটা খেয়াল রাখতে হবে। তাহলে সি অনুপাত এ, সিতে কত আছে দেখুন, সিতে হচ্ছে এই যে লাস্টের সংখ্যাটা 12, তাহলে আমরা এটা 12 লিখব। আর হচ্ছে এটা হচ্ছে 21, তাহলে আমরা 21 লিখব। এবার একটু ছোট করা যায়, সহজীকরণ করা যায়, ছোট করতে হবে। যে দেখুন 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12 আর 3 7 21, 4 আর অনুপাত হচ্ছে 7, এখানে ক ক উত্তর হবে। এভাবে আপনারা এই প্যাটার্নের ম্যাথ পরীক্ষার হলে সমাধান করতে পারবেন। তাছাড়া আরও 2টি নিয়ম আছে, সময় স্বল্পতার জন্য এখানে দেখানো যাচ্ছে না, পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ ফর টুডে, আসসালামু আলাইকুম।